আজকে আমাদের আলোচনার টপিকস জিরো ভ্যালুস ইন ডিফারেন্ট ডাটা টাইপস। আমরা আমাদের ভিডিও কোর্সে এরকম অনেকগুলো বেসিক এবং ফান্ডামেন্টাল টপিক নিয়ে আলোচনা করব, যেন আমরা যখন রেল প্রোগ্রামিং করব তখন যেন ইজিলি বিভিন্ন ধরনের এরর হ্যান্ডেলিং থেকে শুরু করে লগ অ্যানালাইসিস, ডিবাগিং, এই পার্টগুলো ইজিলি করতে পারি। গত ভিডিওতে বা এর আগের ভিডিওতে আমরা শিখেছিলাম ডাটা টাইপস এবং কিভাবে ডিফারেন্ট ডাটা টাইপসের ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়। সো এই জিরো ভ্যালুসটি মূলত ভেরিয়েবল ডিক্লারেশনের সাথে রিলেটেড। সো আমরা আগের ভিডিওতে কয়েকটি ওয়েতে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম, যেরকম ফার্স্ট একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম উইথ অ্যাসাইন এ ভ্যালু, আবার উইদাউট অ্যাসাইন এ ভ্যালু। সো আমরা যখন একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করি তখন দুইটা করাই পসিবল, যে সাথে সাথে আমরা একটা ভ্যালু দ্বারা সেই ভেরিয়েবলকে অ্যাসাইন করে দিতে পারি, আবার চাইলে শুধু একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি এবং পরবর্তীতে সেই ভেরিয়েবলে একটি ভ্যালু অ্যাসাইন করতে পারি। সো আমরা যখন একটি ভেরিয়েবল শুধু ডিক্লেয়ার করব উইদাউট অ্যাসাইনিং এনি ভ্যালুজ, সো তখন সেই ভেরিয়েবলের ভ্যালুটা কি হবে? তখন যেই ভেরিয়েবলের ভ্যালুটা হবে সেটাই মূলত জিরো ভ্যালুস বলা হয়। সো ডিফারেন্ট ডাটা টাইপসের আবার এই জিরো ভ্যালুসটাও ডিফারেন্ট। আমি এখানে মেনশন করেছি ডিফারেন্ট ডাটা টাইপসের জিরো ভ্যালুসগুলো আসলে কি কি। যেরকম নিউমেরিক যে টাইপসগুলো ছিল, ইন্টিজার বা ফ্লট বা স্ট্রিং। সো নিউমেরিকের মধ্যে যেরকম আছে ইন্টিজার, ফ্লট 32, ফ্লট 64 এটসেট্রা। সো ইন্টিজার টাইপেরও তো আরও আমি বিট সাইজও বলে দিতে পারি। সো যদি ইন্টিজার টাইপের হয় তাহলে সেটার জিরো ভ্যালু হবে হচ্ছে 0, এবং যদি কোনো ফ্লটিং পয়েন্ট নাম্বার হয় তাহলে সেটির জিরো ভ্যালু হবে 0.0। আর যদি সেটি বুলিয়ান টাইপ হয় তাহলে তার জিরো ভ্যালু মানে সেটি হচ্ছে ফলস, ডিফল্ট সে ফলস ভ্যালু হোল্ড করে রাখবে। আবার যদি সেটি স্ট্রিং টাইপ হয় তাহলে তার হচ্ছে জিরো ভ্যালুস মানে তার হচ্ছে সে এমটি একটি স্ট্রিং হোল্ড করে রাখবে। আর যদি সেটি পয়েন্টার টাইপ হয় তাহলে হচ্ছে নীল। এই নীলটা হচ্ছে হয়তো আমরা অনেকেই এই শব্দের সাথে পরিচিত না, যেরকম অন্য অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা দেখেছি নাল। সো নীল হচ্ছে অ্যাকচুয়ালি গো প্রোগ্রামিংয়ে এটি ব্যবহার হয় জিরো ভ্যালুস যদি সেটি পয়েন্টার হয়। সো মিনিং ইট পয়েন্টস টু নো মেমোরি লোকেশন। তার মানে যখন আমাদের কোনো মেমোরির কোনো হচ্ছে লোকেশন সে অ্যাসাইন না করে, মানে হোল্ড না করে কোনো ভেরিয়েবল, তখন তার ভ্যালুটা থাকবে নীল। কিন্তু আমরা যেটা দেখেছি এখানে ইন্টিজার বা হচ্ছে স্ট্রিং, বুলিয়ানের ক্ষেত্রে হচ্ছে যখন হচ্ছে এই একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করব তখন সে সাথে সাথে একটি মেমোরি অ্যাড্রেসও তার জন্য অ্যাসাইন করে রাখে এবং সেই মেমোরিতে একটি জিরো ভ্যালু রেখে দেয়। সেটি আমরা দেখলাম যে ইন্টিজারের ক্ষেত্রে 0, আবার বুলিয়ানের ক্ষেত্রে ফলস, স্ট্রিংয়ের ক্ষেত্রে এমটি স্ট্রিং। কিন্তু যদি আমরা সেটি পয়েন্টার হিসেবে ডিক্লেয়ার করি তাহলে সে কিন্তু কোনো মেমোরি অ্যাড্রেস অ্যাসাইন করবে না, তার মানে সে একটি নীল ভ্যালু হোল্ড করে থাকবে। এটি নীল মানে সে কিছুই নাই, মানে কোনো মেমোরি অ্যাড্রেস তার জন্য অ্যাকচুয়ালি অ্যালোকেটই হয় নাই। এরপরে রয়েছে কম্পোজিট টাইপস। আমরা দেখেছিলাম ডাটা টাইপের সময় কম্পোজিট টাইপ কি। সো সেখানে ছিল স্লাইস, ম্যাপস, চ্যানেল সম্পর্কে আমরা আলোচনা করি নাই। আর এই আমার এই ভিডিও সিরিজেও চ্যানেলস নিয়ে আমরা আলোচনা করব না, এটি একটু অ্যাডভান্স টপিক। সো ওই পার্টটা আমরা স্কিপ করব। জাস্ট এখন আমি হচ্ছে নীল যে ভ্যালু হোল্ড করে এইটি বোঝানোর জন্য আমি এখানে এটি জাস্ট অ্যাড করেছি। ওকে, সো এরপরে রয়েছে স্লাইস, ম্যাপস, চ্যানেলস, এগুলো হচ্ছে জিরো ভ্যালুস মানে সে নীল হোল্ড করবে। এরপরে আছে অ্যারেজ, স্ট্রাক্ট। অ্যারেটা মূলত কি, অ্যারে আমার কি ছিল, একটি ফিক্সড সাইজ এর একটি হচ্ছে অ্যারে আমরা ডিক্লেয়ার করতে পারতাম। সো যদি আমরা জাস্ট হচ্ছে একটি ফিক্সড সাইজের অ্যারে ডিক্লেয়ার করি তার মানে সে ঠিক ততগুলো যেই ডাটা টাইপের অ্যারে আমি ডিক্লেয়ার করব সেই ডাটা টাইপের জিরো ভ্যালু
হোল্ড করে রাখবে। সো আমরা যখন অ্যারে নিয়ে আলোচনা করব তখন সেটি দেখব। এরপরে আসি স্ট্রাক্ট। স্ট্রাক্টের ক্ষেত্রেও ঠিক সেরকম। অ্যারের ক্ষেত্রে আমার কি সেটি হচ্ছে যে কোনো হয় আমার অ্যারেটা হয় ইন্টিজার টাইপের হবে। যদি ইন্টিজার টাইপের হয় অ্যারে এবং এটির আমি যদি লেন্থ ডিক্লেয়ার করে দিই যেটি 5, তার মানে হচ্ছে 5টি সে জিরো ভ্যালু হোল্ড করে রাখবে। আর অথবা অ্যারেটাকে যদি আমি স্ট্রিং হিসেবে ডিক্লেয়ার করি এবং তার লেন্থ বলে দিই 5 বা সাইজ বলে দিই 5, তাহলে সে 5টি এমটি স্ট্রিং হোল্ড করে রাখবে। স্ট্রাক্ট স্ট্রাক্ট কি ছিল? স্ট্রাক্ট ছিল হচ্ছে যে আমরা বিভিন্ন ডিফারেন্ট ডাটা টাইপও স্ট্রাক্টের মধ্যে ইউজ করতে পারতাম। সো বেসড অন দ্য ডাটা টাইপ, স্ট্রাক্ট হচ্ছে সেই ডাটা টাইপের যে জিরো ভ্যালু সেটি হোল্ড করবে। স্ট্রাক্টের মধ্যে যদি কোনো ইন্টিজার টাইপ থাকে তাহলে সে জিরো ভ্যালু হোল্ড করবে, যদি বুলিয়ান থাকে তাহলে সে ফলস ভ্যালু হোল্ড করবে। সো আমরা এতক্ষণ যেটি দেখলাম যে জাস্ট থিওরিটিক্যাল নিয়ে আলোচনা করলাম। চলুন এখন আমরা হচ্ছে একটি এক্সাম্পল দেখি, প্রত্যেকটারই এক্সাম্পল দেখব। চলুন। আচ্ছা, প্রথমে আমরা একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করি যে var a, যেটি ভেরিয়েবল নেম, এরপরে হচ্ছে ডাটা টাইপ, এবং আমরা কি করেছিলাম একটি ভ্যালু অ্যাসাইন করেছিলাম, এবং আমরা যখন এই ভ্যালুটা প্রিন্ট করেছিলাম তখন সেই ভ্যালুটা আবার পেয়েছিলাম, তাই তো? রান করি। ওকে, 10। এখন আমি যদি এই ভ্যালুটা অ্যাসাইন না করি, সো আমি ভ্যালুটা অ্যাসাইন করলাম না, শুধু var a int, তার মানে আমি শুধু ভেরিয়েবল একটি ডিক্লেয়ার করেছি কিন্তু এই ভেরিয়েবলে কোনো ভ্যালু অ্যাসাইন করি নাই, তাহলে এই a ভ্যালুটার ডিফল্ট ভ্যালু কত? সো চলুন প্রিন্ট করি। ওকে, 0। তার মানে আমরা যেটি দেখতে পাচ্ছি, যদি সেটি ইন্টিজার টাইপ হয় তাহলে হচ্ছে সে ডিফল্ট জিরো ভ্যালু হোল্ড করবে, কোনো গার্বেজ ভ্যালু হোল্ড করবে না। সো এটি আমাদের প্রোগ্রামিংয়ের জন্য অনেক বেশি সুবিধা এনে দেবে। এটি যদি ইন্টিজার 32 বা স্পেসিফিক কোনো আমি বিট সাইজ বলে দিই, এরপরও হচ্ছে তার ভ্যালুটা হচ্ছে ডিফল্ট ভ্যালুটা 0 থাকবে। আর এটি যদি আমি একটি স্ট্রিং হিসেবে ডিক্লেয়ার করতাম তাহলে সেটি কি হতো? চলুন দেখি। তাহলে তখন সেটি একটি এমটি স্ট্রিং বিধায় সে এখানে কিছু দেখাচ্ছে না। আচ্ছা, এটি যদি একটি বুলিয়ান হতো, চলুন দেখি তাহলে সে কি প্রিন্ট করে। তাহলে সে দেখুন, সে হচ্ছে এখানে ফলস প্রিন্ট করতেছে। আচ্ছা, এরপরে আসি ফ্লট। ফ্লটের জন্য তার জিরো ভ্যালুসটা কি হবে? 0.0। ওকে, সো আমি এখন যদি এটি প্রিন্ট করি, সরি, আচ্ছা, এখানে সে আমাকে স্টিল 0 দেখাচ্ছে। আচ্ছা, এর রিজন হচ্ছে সে যখন হচ্ছে 0 মানে 0.0 ভ্যালুটা প্রিন্ট করেছে তখন হচ্ছে 0.0টা সে এখান থেকে স্লাইস করে দিয়েছে, মানে বাদ দিয়ে দিয়েছে। সো আমি এটি কি করতে পারি? আমরা যদি হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করি তাহলে হচ্ছে আমরা দেখব যে এ অ্যাকচুয়ালি হচ্ছে 0.0 ভ্যালুটাই প্রিন্ট করছে। সো ফরম্যাটিং স্পেসিফায়ার যেটা, এটি নিয়ে আমি সেপারেট একটি ভিডিও করব ইনশাল্লাহ, তখন হচ্ছে এইটা নিয়ে আলোচনা করব। জাস্ট হচ্ছে এখন যেটা দেখব যে যে সে 0.0 ভ্যালুটা প্রিন্ট করছে কি করে নাই। চলুন আমরা জাস্ট হচ্ছে একটু লিখি, জাস্ট লিখলাম যে দ্য জিরো values of a is %sign.1 f, এটি জাস্ট হচ্ছে একটি ফরম্যাটিং স্পেসিফায়ার। সো ডিফারেন্ট ডাটা টাইপের জন্য ডিফারেন্ট ফরম্যাটেড স্পেসিফায়ার রয়েছে, আমরা যখন ওই টপিক নিয়ে আলোচনা করব তখন ইনশাল্লাহ দেখব। এখন যদি আমি এর ভ্যালুটা প্রিন্ট করি, এই যে দ্য জিরো ভ্যালুস, এখন কিন্তু 0.0 সে দেখাচ্ছে। আচ্ছা, এখানে আমরা চাইলে একটি নিউ লাইন প্রিন্ট করে দিতে পারি, এই যে। আচ্ছা, এখন মানে প্রশ্নই জাগতে পারে যে আমি যদি এটি যদি ইন্টিজার হিসেবে দিতাম তাহলে কি হতো, তাই না? যদি আমি এখন দেখুন, আমাকে অলরেডি একটু ওয়ার্নিং দেখাচ্ছে, কারণ এই যে আমি ফরম্যাটিং স্পেসিফায়ারটা যেটি ইউজ করেছি সেটি শুধুমাত্র ফ্লোটিং পয়েন্ট যে ডাটা টাইপ সেটির জন্য এটি ব্যবহার করা যাবে। ওকে, আচ্ছা,
সো এই হচ্ছে আমাদের হচ্ছে জিরো ভ্যালুস, আমাদের হচ্ছে গেল নিউমেরিক টাইপস বা স্ট্রিং টাইপের জন্য। এবার আসি হচ্ছে পয়েন্টার টাইপের জন্য জিরো ভ্যালুস, যেটি আমাকে বলতেছে যে সে নীল রিটার্ন করবে। ওকে, চলুন এখন আমরা তাহলে একটি নাল পয়েন্টারের এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পল দেখলে বিষয়টি আমাদের বুঝতে সুবিধা হবে। শুরুতে আমরা একটি পয়েন্টার ডিক্লেয়ার করি, নাম দিলাম পি, যেটি আমি একটি ইন্টিজার টাইপের পয়েন্টার ডিক্লেয়ার করতেছি। সো আমি যদি এখানে কোনো ইন্টিজার ভ্যালুর অ্যাড্রেস রাখতে চাই, তাহলে আমরা ইন্টিজার টাইপের পয়েন্টার ডিক্লেয়ার করব। আর যদি আমরা চাই বুলিয়ান টাইপের ভ্যালুর অ্যাড্রেস রাখতে চাই, তাহলে আমরা এখানে হচ্ছে বুল ভ্যালুর পয়েন্টার ডিক্লেয়ার করব। সো আমি জাস্ট এক্সাম্পল হিসেবে একটি ইন্টিজার টাইপের পয়েন্টার ডিক্লেয়ার করলাম। চলুন এখন আমরা এখানে শুধু একটি পয়েন্টার ডিক্লেয়ার করেছি, যেই পি পয়েন্টারটি, এই পি একটি মেমোরি অ্যাড্রেস হোল্ড করতে পারবে। সো আমি এখনও এখানে কোনো মেমোরি অ্যাড্রেস অ্যাসাইন করি নাই। আমি এখন যদি এই মেমোরি এই পয়েন্টার পিটা প্রিন্ট করতে চাই, তাহলে আমরা আউটপুটে কি পাই চলুন দেখে নিই। fmt ডট println p। সো আমি এখন কোনো মেমোরি অ্যাড্রেস অ্যাসাইন করি নাই। এখন যদি আমরা এই প্রোগ্রামটি রান করি, তাহলে দেখব একটি নীল ভ্যালু প্রিন্ট করছে। এই নীল মানে কি? আমরা ইন্টিজারের বেলায় দেখলাম যে সেখানে জিরো ভ্যালু প্রিন্ট করতেছিল, আবার স্ট্রিংয়ের বেলায় সেটি এমটি স্ট্রিং দেখাচ্ছিল, বুলিয়ানের বেলায় ফলস দেখাচ্ছিল। কিন্তু পয়েন্টারের ক্ষেত্রে যেটা আমরা পাচ্ছি সেটি হচ্ছে নীল। নীল মানে আমরা যে পয়েন্টারটা এখানে ডিক্লেয়ার করেছি, সে অ্যাকচুয়ালি তার জন্য অ্যাকচুয়ালি কোনো মেমোরি অ্যাড্রেস অ্যাসাইন হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত না আমরা এই পয়েন্টারে একটি ভ্যালু অ্যাসাইন করতেছি, ততক্ষণ পর্যন্ত এই পয়েন্টার আমাদের মেমোরি ব্লকের কোনো মেমোরি অ্যাড্রেস হোল্ড করতেছে না। মানে এই পি এর জন্য কোনো মেমোরি অ্যাড্রেস অ্যাসাইন হচ্ছে না, যার জন্য এখানে মূলত আমাকে নীল দেখাচ্ছে। আমরা যখন একটি ইন্টিজার বা বুল টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তখন সাথে সাথে তার জন্য একটি মেমোরি অ্যাসাইন হয়ে যায়, যদিও না আমরা সেই ভেরিয়েবলে কোনো ভ্যালু অ্যাসাইন করি। কিন্তু পয়েন্টার, তারপরে হচ্ছে মানে আমরা যে আরও কিছু দেখলাম যে স্ট্রাক্ট, চ্যানেল, সো এগুলোর ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত না কোনো ভ্যালু অ্যাসাইন হচ্ছে, ততক্ষণ না তার কোনো মেমোরি অ্যাড্রেস অ্যাসাইন হয়। সো এই ক্ষেত্রে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করার পরে আমরা ভ্যালু অ্যাসাইন না করে যদি সেই ভ্যালুটা প্রিন্ট করি, তাহলে আমরা দেখব সেক্ষেত্রে আমরা নীল পাচ্ছি। সো অ্যাকচুয়ালি মানে এই মানে অ্যাড্রেসটা কখন অ্যাসাইন হয়? এই অ্যাড্রেসটা যখন আমাদের কোডটি রান হয়, মানে রান টাইমে এই মেমোরি অ্যাড্রেসটা অ্যালোকেশন হয়। সো রান টাইম কি? আমরা জানি আমরা যখন একটি প্রোগ্রাম, মানে বিশেষ করে একটি গো প্রোগ্রাম রান করি, তখন আমাদের সেই প্রোগ্রামটি প্রথমে কম্পাইলড হয়ে একটি এক্সিকিউটেবল বাইনারি ফাইল জেনারেট করে, দেন সেই এক্সিকিউটেবল বাইনারি ফাইলটি রান করা হয়। সো আমরা যে এই প্রোগ্রামটি যে আমরা রান করতেছি, এই ক্ষেত্রেও কিন্তু একই সাথে দুইটা ঘটনা ঘটতেছে। প্রথমে আমাদের এই প্রোগ্রামটি হচ্ছে কম্পাইলড হচ্ছে, দেন সেই কম্পাইলড ফাইলটি রান হচ্ছে। আমরা এটি এক্সাম্পল হিসেবে দেখতে পারি। আমরা যদি এই কমান্ডটি রান করি, -ওয়ার্ক main.go, তাহলে এখানে দেখব যে আমার একটি টেম্পোরারি ফাইলে আমরা দেখতেছি একটি ফোল্ডার জেনারেট হচ্ছে। এই ফোল্ডারের মধ্যেই কিন্তু আমাদের যে আমাদের যে এই প্রোগ্রামটি মানে কম্পাইলড হওয়ার পরে যে বাইনারিটা জেনারেট হচ্ছে, সেই বাইনারি ফাইলটা কিন্তু এই ফোল্ডারের মধ্যেই রয়েছে। সো আমি যদি এখন এই ফোল্ডারটির মধ্যে যাই, তাহলে দেখব এখানে আরেকটি ফোল্ডার আছে। এখানে আরেকটি exe ফোল্ডারের মধ্যে গেলাম। এখানে আমরা দেখব একটি মেইন ফাইল তৈরি হয়েছে। সো আমরা যদি এই ফাইলটি ম্যানুয়ালি রান করি, তাহলে দেখব যে
আমরা শুরুতে যে কমান্ডটি রান করার পরে যেই আউটপুটটা পেলাম, এখন এই ডট মেইন এটি রান করার পরও আমরা সেম আউটপুট পাচ্ছি। চলুন আমরা এখানে একটা কাজ করি, যে এখানে এখন কিছু চেঞ্জ করি। ধরি এখানে আরেকটি ভেরিয়েবল অ্যাড করি, যে এ ইন্টিজার ইকুয়াল 10 এবং এখানে এটা প্রিন্ট করি। সো এখন যদি আমি এই মেইনটা রান করি, দেখব যে আমার স্টিল এখানে নীল দেখাচ্ছে। তার মানে এটা আমার আগের যে আমি প্রোগ্রামটি রান করেছিলাম, যে আমার যে মানে যে কম্পাইলড হয়েছিল প্রোগ্রামটি, সেই মানে এই বাইনারি ফাইলটি এখানে কিন্তু অ্যাকচুয়ালি রান হচ্ছে। সো এইটার ইমপ্যাক্ট কিন্তু এখনও এখানে পড়ে নাই। আমি যদি এইটি আবার হচ্ছে বিল্ড করি দেন বা কম্পাইল করার পরে আবার এখানে একটি নতুন আরেকটি মানে বাইনারি ফাইল জেনারেট হবে। সো সেই ফাইলটা যদি রান করি, তখন আমি এক্সপেক্টেড যে আমার যে আউটপুট 10 সেটি পাবো। সো আমরা তাহলে কি জানলাম? এখানে জানলাম যে মানে আমরা যখন একটি প্রোগ্রাম আমার রান করতেছি, সেই প্রোগ্রামটি প্রথমে কম্পাইলড হচ্ছে, কম্পাইল একটি বাইনারি ফাইল জেনারেট হচ্ছে, দেন সেই বাইনারি ফাইলটা রান হচ্ছে। আর আমাদের মেমোরি অ্যাড্রেস মূলত অ্যাসাইন হচ্ছে সেই প্রোগ্রামের মানে রান টাইমে, যখন প্রোগ্রামটি রান করতেছে, নট কম্পাইল টাইমে। হ্যাঁ, কম্পাইল টাইমেও মেমোরি অ্যাড্রেস অ্যাসাইন হয়, সেটি আমাদের গ্লোবাল ভেরিয়েবল যখন আমরা ডিক্লেয়ার করব, তখন তার মেমোরি অ্যাড্রেসটি হচ্ছে কম্পাইল টাইমে অ্যাসাইন হয়, নট রান টাইমে। সো সেটিরও এক্সাম্পল আমরা আচ্ছা, এখনও সেই এক্সাম্পল আমরা না যাই, সেটা যখন আমরা গ্লোবাল ভেরিয়েবল নিয়ে আলোচনা করব তখন সেটি আমরা দেখব। সো এখন আসি যে অ্যাকচুয়ালি এই মানে আমাদের এই জিরো ভ্যালুসগুলো মানে জানার প্রয়োজনটা কি? সো জিরো ভ্যালুস জানার প্রয়োজন এর জন্যই যে আমরা সাপোজ ধরুন যে আমরা এতক্ষণ যেটা মানে মানে দেখলাম যে পয়েন্টারের জিরো ভ্যালুস নীল। সো আমি এখানে যখন প্রিন্ট করলাম তখন সো এখানে যখন আমরা এটা রান করলাম তখন হচ্ছে আমাকে নীল দেখাচ্ছিল। সো আমি যদি এখন এই অ্যাড্রেসের ভ্যালু প্রিন্ট করতে চাই, তাহলে আমাকে কি বলবে? ভ্যালু প্রিন্ট করতে হলে আমাকে কি করতে হবে? এই পয়েন্টারের পূর্বে একটি অ্যাস্টেরিক অ্যাড করতে হবে। সো এখন যদি আমি রান করি, চলুন দেখি আমাকে কি দেয়। গো রান। আচ্ছা, এখন আমি একটি ইরর পাচ্ছি। ইররটা যদি আমরা দেখি, ইররটা কোথায় জেনারেট হয়েছে? রান টাইমে জেনারেট হয়েছে এবং আমাকে বলতেছে যে ইনভ্যালিড মেমোরি অ্যাড্রেস অর নীল পয়েন্টার ডি রেফারেন্স। আচ্ছা, প্রথমে বলি ডি রেফারেন্স মানে কি? ডি রেফারেন্স মানে হচ্ছে আমরা যখন কোনো পয়েন্টার থেকে মানে কোনো মেমোরি অ্যাড্রেস থেকে ভ্যালু প্রিন্ট করব, মানে ভ্যালুকে নিয়ে আসবো, তখন সেইটাকে বলা হয় অ্যাকচুয়ালি ডি রেফারেন্স মানে পয়েন্টারের ডি রেফারেন্স, মানে মেমোরি অ্যাড্রেস থেকে আমরা ভ্যালুটা নিয়ে আসতেছি। সো এই ক্ষেত্রে দেখুন যে আমি এখানে শুধু একটি পয়েন্টার ডিক্লেয়ার করেছি, কিন্তু এই পয়েন্টারে কোনো মানে কোনো অ্যাড্রেস অ্যাসাইন করি নাই। যেহেতু আমি এই পয়েন্টারে কোনো অ্যাড্রেস অ্যাসাইন করি নাই বা এই পয়েন্টারের জন্য কোনো ভ্যালু অ্যাসাইন করি নাই, এই পয়েন্টারের জন্য অ্যাকচুয়ালি কোনো মেমোরি অ্যাড্রেসই অ্যাসাইন হয় নাই। সো যার জন্য কোনো মেমোরি অ্যাড্রেস অ্যাসাইন হয় নাই, আমি সেই মেমোরি অ্যাড্রেস থেকে চাচ্ছি যে মানে ভ্যালু নিয়ে আসতে। সো ব্যাপারটা কেমন হয়ে গেল না, যে আমার যেটি মানে তৈরি হয় নাই সেখান থেকে আমি ভ্যালু নিয়ে আসতে যাচ্ছি। সো এর জন্য অ্যাকচুয়ালি আমাকে এই এরর মেসেজটি দিচ্ছে যে ইনভ্যালিড মেমোরি অ্যাড্রেস, মানে এইটা কোনো ভ্যালিড মেমোরি অ্যাড্রেসই না। ঠিক আছে? সো আমরা যখন প্রোগ্রাম করতে যাব, সো তখন আমাদের যদি এই টপিকটি জানা থাকে, তাহলে হচ্ছে যদি আমরা কখনো এই ধরনের ইররগুলো আমাদের সামনে আসে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের প্রোগ্রামিংয়ে অ্যাকচুয়ালি ভুলটা কোথায় হয়েছে। তার মানে এরকম কিছু একটা ঘটনা ঘটতেছে যেখানে আমাদের অ্যাকচুয়ালি আমার পয়েন্টার ইউজ হয়েছে এবং সেই পয়েন্টারে কোনো ভ্যালু অ্যাসাইন হয় নাই, কিন্তু আমরা সেই পয়েন্টার থেকে ভ্যালু অ্যাকচুয়ালি ফেস করতে চাচ্ছি। সো এটি আমাদের মূলত বিভিন্ন ধরনের ইস্যু ডিবাগিংয়ের ক্ষেত্রে অনেক হেল্প করবে এবং এই
ধরনের ইররগুলো যেন জেনারেট না হয়, সেইগুলো আমরা যেন ইজিলি হ্যান্ডেল করতে পারি। এই টপিকটি জানা থাকলে বা এই মানে জিরো ভ্যালুজ সম্পর্কে আইডিয়া থাকলে আমরা ইজিলি হ্যান্ডেল করতে পারবো। সো এখানেও হ্যান্ডেল করা যায়। সো ওইটি আরেকটি ডিফারেন্ট অ্যান্ড টপ আলোচনার বিষয়। সো এটা নিয়ে আমরা আরও পরে ইনশাল্লাহ আলোচনা করব।